নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, সবাইকে শুভ সকাল। এই যে শরণাগত অনুষ্ঠানের একেবারে সূচনায় আপনাদের সবাইকে শুভ সকাল। তার কারণ আজকের দিনটা খুব বিশেষ দিন। শেষ রাত্রিতে আজ অক্ষয় তৃতীয়া ব্রত, স্নানদানে অক্ষয় পুণ্য ফল। আজ শ্রী শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা। পুরীতে 21 দিন ধরে চন্দন যাত্রার উৎসব হচ্ছে, শুরু হবে আজকে। শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চন্দন যাত্রার উৎসব, সেই দিন। আজকে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর ভ্রাতুষ্পুত্র শ্রী মাধবাচার্য গোস্বামী প্রভুর তিরোভাব উৎসব। তার বাইরে জৈন ধর্মাবলম্বীদের বর্ষিত পর্ব সমাপন এবং ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরু সদয় দত্তের জন্মদিন। তার জন্ম হয়েছিল 1882 খ্রিস্টাব্দে। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 27শে বৈশাখ 1431, ইংরেজির 10ই মে 2024, শুক্রবার। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 3 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 5 মিনিট। আজকে দ্বিতীয়া। নক্ষত্র রোহিণী। জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। রাত্রি 12টা বেজে 33 মিনিট গতে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর শনিবারে মহাপুরুষের কথার উত্তর যখন লিখবেন, দয়া করে সেই সঙ্গে মহাপুরুষের কথা এইটাও একটু বলে দেবেন। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। আমরা নহুষের কথা বলছি। নহুষকে নিয়ে আরো গল্প শোনাবো আপনাদের, এবং নহুষের কিছু কিছু উল্লেখ আছে আমাদের পুরাণে, সেই সমস্ত উল্লেখগুলোর কথাও বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। স্বামী বিবেকানন্দের নতুন একটি রচনা, ছোট রচনা, জগতের কল্যাণ সাধন, পড়ে শোনাবো আপনাদের। তারপরে কথামৃত, চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। এই হলো আজকের অনুষ্ঠান সূচি। এইবারটা হলে 92.7 বিগ FM একটু গান শুনি, শরণাগত অনুষ্ঠানের গান। তারপর পুরাণ চিরন্তন, নহুষের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তনে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে বলছিলাম, নহুষ খুব অন্যায় করেছেন, খুব পাপ করেছেন। মানে এই পাপের কোনো সীমা নেই। পরস্ত্রীকে কামনা করেছেন, এই পাপের কি কোনো সীমা আছে? ঋষিদের অপমান করেছেন, ব্রাহ্মণদের অপমান করেছেন, লাথি মেরেছেন তাদের, এই পাপের কোনো সীমা নেই। কিন্তু যখন তিনি অনুতাপ করলেন, তার অজগর সর্পের যে জীবন, সেই কাল শেষ হলো, তখন তিনি মুক্তি লাভ করলেন এবং রাজর্ষি হয়ে গেলেন। রাজর্ষি হয়ে স্বর্গে তিনি যথোপযুক্ত যে সম্মান, সেই সম্মান লাভ করলেন। মহাভারতের বনপর্ব থেকে জানা যায় যে নহুষ রাজা মহাসমারোহে বৈষ্ণব যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। এই বৈষ্ণব যজ্ঞটা করেছিলেন বলেই তিনি অক্ষয় স্বর্গ লাভ করেছিলেন। তো এটা কিভাবে এলো কথাটা মহাভারতে? দুর্যোধন একটা বৈষ্ণব যজ্ঞ করেছিলেন, সেই বৈষ্ণব যজ্ঞকে নহুষের যজ্ঞের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং সেটা যে শুধু মহাভারতে তাই নয়, ঋগ্বেদেও আছে। ঋগ্বেদেও বলা হয়েছে যে নহুষ 1000 বছর ধরে যজ্ঞানুষ্ঠান করেছিলেন, সহস্র বর্ষ ব্যাপী। এবং সেই যজ্ঞে নহুষ সরস্বতী নদীর কাছে প্রার্থনা করেছিলেন যে এই যে যজ্ঞ আমি করছি, এই যজ্ঞে যেন কোনো জিনিসের ঘাটতি না থাকে, কোনো জিনিসের অভাব দেখা না দেয়। সরস্বতী দেবী, সরস্বতী তার সে প্রার্থনা পূরণ করেছিলেন।
তিনি তার যজ্ঞের জন্য 1000 বছরের মতো জল এবং ঘি সরবরাহ করেছিলেন। মানে সরস্বতী নদী নহুষের পাশে ছিলেন। এবং যে কথাটা বলা হয় এর ভেতর থেকে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে যে নহুষের রাজত্ব যে শস্য শ্যামলা ছিল, তার রাজ্য এই সরস্বতী দেবীর জন্যই, নদী মাতৃক দেশ এবং সেই দেশ প্রচুর ফসল হয়, মানুষ সুখে থাকে, সরস্বতীর আশীর্বাদেই এমনটা হতে পারে। তো পদ্মপুরাণে নহুষের জন্ম আর বিয়ের একটা গল্প আছে। সেই গল্পটা অন্য কোথাও পাওয়া যায় না। সেই গল্পটা খুব দারুণ গল্প, সেটা আপনাদের বলি। খুব চমৎকার গল্প। পার্বতী তো অনুরোধ করেছেন শিবকে যে আমাকে নিয়ে স্বর্গের নন্দন কানন একটু ঘুরিয়ে আনুন। তো শিব গেছেন, গিয়ে স্বর্গের নন্দন কাননে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন পার্বতীকে নিয়ে। পার্বতী জানতেন যে নন্দন কাননে একটি কল্পবৃক্ষ আছে। কল্পবৃক্ষ মানে ওই তার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, এইরকম একটা গাছ আছে কোথাও। তো পার্বতী শিবকে বললেন যে আমি কল্পবৃক্ষের কাছে একটি মেয়ের জন্য প্রার্থনা করতে চাই, আপনি অনুমতি দিন। তো শিব বললেন বেশ, তাই করো, তথাস্তু। তো কল্পবৃক্ষের কাছে পার্বতী বললেন যে আমাকে একটি সুন্দরী কন্যা সন্তান দাও। সুন্দরী কন্যা সন্তান পেলেন পার্বতী। কন্যাটির নাম রাখা হলো অশোক সুন্দরী। এবং পার্বতী তাকে বর দিলেন যে চন্দ্রবংশের নহুষ নামে যে রাজা জন্মগ্রহণ করবেন তিনিই তোমার স্বামী হবেন। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে অশোক সুন্দরীর জন্ম হয়েছে, যে অশোক সুন্দরীর সঙ্গে নহুষের বিয়ে হবে। পার্বতী তাকে এই বর দিয়েছেন। তা সে মেয়ে তো নন্দন কাননে আছে, তার চারপাশে তার সখীরা হচ্ছে সব দেবকন্যা। সে সেইখানে আস্তে 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 বড় হয়ে উঠছে। তো একদিন সেই নন্দন কাননে এসে উপস্থিত হলো দানবরাজ বিপ্রচিত্তির ছেলে, তার নাম হচ্ছে হুন্ডু। হুন্ডু অশোক সুন্দরীর রূপ দেখে একেবারে মুগ্ধ হয়ে গেল। মুগ্ধ হয়ে গিয়ে হুন্ডু বলল যে আমি তোমায় বিয়ে করতে চাই। কিন্তু অশোক সুন্দরী বললেন যে না 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 না, তা হতে পারে না, হতে পারে না। তো হুন্ডু বললেন যে কেন হতে পারে না, তুমি বলো। তো অশোক সুন্দরী বললেন যে মা পার্বতী আমাকে বর দিয়েছেন যে আমার সঙ্গে নহুষেরই বিয়ে হবে, অন্য কাউকে আমি বিয়ে করতে পারি না। তো হুন্ডু বললেন যে আরে দেখো, নহুষের তো এখনো জন্মই হয়নি, তুমি তাকে কি বিয়ে করবে, তুমি আমাকে বরণ করো। নানান রকম করে হুন্ডু বোঝাচ্ছেন, কিন্তু অশোক সুন্দরী শুনছেন না, ওই যা ঠিক করেছেন তাই। তখন হুন্ডু অশোক সুন্দরীকে অপহরণ করলেন। কিভাবে করলেন? তার কাছে মেয়ে হিসেবে এলেন, মেয়ের রূপ ধরে এলেন ছদ্মবেশ নিয়ে, এবং তারপরে তাকে অপহরণ করলেন। অশোক সুন্দরী যখন জানতে পারলেন যে এই মতলবে হুন্ডু তাকে অপহরণ করেছে, তখন তিনি অভিশাপ দিলেন যে আমার স্বামী নহুষই তোমার মৃত্যুর কারণ হবে। এই কথা বলে অশোক সুন্দরী হুন্ডু বধ ও নহুষকে স্বামী রূপে লাভ করবার জন্য কঠোর তপস্যা শুরু করলেন। তপস্যা করছেন। এদিকে হুন্ডু তো খুব ভয় পেয়ে গেছে, এরকম একটা অভিশাপ, নহুষের হাত থেকে কি করে বাঁচা যায় এই নিয়ে ভাবছেন। তো চন্দ্রবংশের রাজা, তার নাম হচ্ছে আয়ু, তার কোনো ছেলে পুলে নেই। তো শেষে ভগবান দত্তাত্রেয় কৃপায় আয়ু তার একটি ছেলে হলো, সেই হচ্ছে নহুষ। আয়ুর মহিষী ইন্দুমতি, সেই ইন্দুমতির গর্ভে তার জন্ম হলো। এই নহুষের জন্ম হলো, যে নহুষ হুন্ডুর মৃত্যুর কারণ হবেন। এর পরের গল্পটা আজকে নয়, আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে।
আপাতত গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বড় সুন্দর, মানে মনে হয় যে এইটা জানা উচিত, এই প্রবন্ধটা শোনা উচিত। নাম হচ্ছে জগতের কল্যাণ সাধন। আমাকে প্রশ্ন করা হয়, তোমাদের ধর্ম সমাজের কোন কাজে লাগে? সমাজকে সত্য পরীক্ষার কোষ্ঠী পাথর করা হইয়াছে, কিন্তু ইহা অত্যন্ত অযৌক্তিক। সমাজ আমাদের ক্রমোন্নতির একটি সোপান মাত্র, ইহা অতিক্রম করিয়া যাইতে হইবে, নতুবা বৈজ্ঞানিক আবিষ্কারের গুণাগুণ এবং প্রয়োজনীয়তাও শিশুর প্রয়োজনের মাপকাঠিতে বিচার করিতে হয়। ইহা অত্যন্ত আসুরিক। সামাজিক অবস্থা চিরস্থায়ী হইলে উহা শিশুর চিরকাল শিশু থাকার অনুরূপ হইবে। শিশু কখনোই পূর্ণ মানব হইতে পারিবে না। ব্যবহারের বা অর্থের দিক হইতে শব্দগুলি পরস্পর বিরুদ্ধ, সুতরাং নির্দোষ সমাজও অসম্ভব। মানুষকে শৈশব অবস্থার ভিতর দিয়াই বড় হইতে হইবে। কোনো একটি বিশেষ অবস্থায় সমাজ ভালো হইতে পারে, কিন্তু উহাই আমাদের চরম লক্ষ্য হইতে পারে না, কারণ সমাজ অবিরত পরিবর্তনশীল প্রবাহ মাত্র। দম্ভ এবং অহমিকাপূর্ণ বর্তমান বণিক সভ্যতার ধ্বংস অনিবার্য। এসবই লর্ড মেয়রের প্রদর্শনীর মতো। জগৎ ব্যক্তির মধ্য দিয়া চিন্তা শক্তির বিকাশ প্রত্যক্ষ করিতে চায়। আমার গুরুদেব বলিতেন, তুমি তোমার নিজের হৃদয় পদ্ম প্রস্ফুটিত করিতেছ না কেন? অলিকুল আপনা হইতে আসিবে। জগতে এখন ভগবত ভাবে তন্ময় লোকের প্রয়োজন হইয়া পড়িয়াছে। প্রথমে নিজের উপর বিশ্বাসবান হও, তাহা হইলেই ভগবানে বিশ্বাস আসিবে। জগতের ইতিহাস হইল পবিত্র, গম্ভীর, চরিত্রবান এবং শ্রদ্ধা সম্পন্ন কয়েকটি মানুষের ইতিহাস। আমাদের তিনটি বস্তুর প্রয়োজন: অনুভব করিবার হৃদয়, ধারণা করিবার মস্তিষ্ক এবং কাজ করিবার হাত। প্রথমে নির্জনে থাকিয়া নিজেকে উপযুক্ত যন্ত্রে পরিণত করিতে হইবে, নিজেকে একটি তড়িৎ উৎপাদক যন্ত্র করিয়া তুলিতে হইবে। প্রথমে জগতের লোকের জন্য অনুভব করো। যখন সকলেই কাজের জন্য উন্মুখ, তখন হৃদয়বান ব্যক্তি কোথায়? কোথায় সেই হৃদয়বত্তা যাহা ইগনেসিয়াস লায়লাকে সৃষ্টি করিয়াছিল? তোমার বিনয় এবং প্রেম পরীক্ষা করিয়া দেখো। যাহার ঈর্ষা আছে সে বিনয়ী বা প্রেমিক হইতে পারে না। ঈর্ষা এক বিভৎস এবং ভয়ঙ্কর পাপ। ইহা মানুষের মধ্যে রহস্যজনকভাবে প্রবেশ করে। নিজেকে প্রশ্ন করো, ঈর্ষা এবং হিংসায় তোমার কোনো প্রতিক্রিয়া হয় কি? হিংসা ও ঈর্ষার জন্য জগতে বারবার বহু আরব্ধ সৎকার্য বিনষ্ট হইয়াছে। যদি তুমি পবিত্র হও, যদি তুমি বলবান হও, তাহা হইলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারিবে। সৎকর্ম সাধনের দ্বিতীয় অঙ্গ ধারণার জন্য মস্তিষ্ক, কিন্তু ইহা শুষ্ক সাহারা মরুতুল্য, কারণ বুদ্ধি একা কিছুই করিতে সমর্থ হয় না যদি উহার পশ্চাতে হৃদয়বত্তা না থাকে। প্রেম অবলম্বন করো। প্রেম কোনো কালে ব্যর্থ হয় না। প্রেম থাকিলে মস্তিষ্ক ধারণা করিতে পারিবে, হস্ত সৎকর্ম করিতে পারিবে। ঋষিরা ধ্যান ধারণা করিয়া ঈশ্বর দর্শন করিয়াছেন। যাহাদের হৃদয় পবিত্র, তাহারা ঈশ্বর দর্শন করিবে। সকল মহাপুরুষই ঈশ্বর দর্শন করিয়াছেন বলিয়া দাবি করেন। হাজার হাজার বছর পূর্বে ঈশ্বরের প্রত্যক্ষ দর্শন হইয়াছে এবং অতীন্দ্রিয় একত্ব স্বীকৃত হইয়াছে, এবং আমরা এখন সেই গৌরবোজ্জ্বল চিত্রের পরিকল্পনাটি পূর্ণ করিতে পারি মাত্র। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথামৃত। কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আর কি কথা? অমৃত কথা, কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। আমি আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথা বলছি। ঠাকুর বলছেন যে হরি ওম হরি ওম হরি ওম। মাকে বলছেন যে ওমা
ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিস নে, ব্রহ্মজ্ঞান চাই না মা, আমি আনন্দ করব, আনন্দ করব, বিলাস করব। ব্রহ্মজ্ঞান মানে কি? ব্রহ্মজ্ঞান মানে সব সমান। ব্রহ্মজ্ঞান মানে আপনি একটা আনন্দের, একটা জ্যোতির সমুদ্রের মধ্যে ডুবে গেলেন, ডুবে গেলেন। আপনার আর কোনো অস্তিত্ব রইল না, আপনার আর কোনো স্বাতন্ত্র্য রইল না, আপনি আর কোনো দিক থেকে কোনো আলাদা নন, এইরকম একজনে গেলেন। তাহলে আপনি বিলাস করবেন কি করে? আপনি তো তার ভেতরে ঢুকে পড়লেন। আপনি যদি সেই সচ্চিদানন্দ সমুদ্র হয়ে যান, তাহলে আপনি তার আনন্দটা উপভোগ করবেন কি করে? আপনি যা, আপনি তো তাই হয়ে গেলেন। তারপরে একটু দূরত্ব না হলে তো সেই আনন্দকে ভোগ করা যায় না। তাই ঠাকুর বলছেন যে ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিস নি, আমি ব্রহ্মজ্ঞান চাই না, আমি আনন্দ করব, আনন্দ করব। কি আনন্দ? এই যে এই যে এই যে আমি আর মা, আমি আছি আর মা আছে, আমাদের মধ্যে সম্পর্ক আছে, আমাদের মধ্যে ভালোবাসা আছে। এই যে আমার এত শিষ্য ভক্ত, তারা সব চারপাশ ঘিরে আছে, তাদের সঙ্গে আমি ঈশ্বরের কথা বলতে পারছি। এই যে বলতে পারা, এই যে তাকে অনুভব করা, এই যে সমাধিস্থ হয়ে যাওয়ার যে আনন্দ, আমি সেই আনন্দ ভোগ করতে চাই, তাই নিয়ে আমি বিলাস করতে চাই। বলছেন আমি বেদান্ত জানি না মা, জানতে চাই না, জানতে চাই না। তোকে পেলে বেদান্ত কত নিচে পড়ে থাকে। আমি মানুষের যে সম্পর্ক, মানুষের ভেতরকার যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে প্রেম আছে, সেই সম্পর্কের মধ্যে বাৎসল্য আছে, সেই সম্পর্কের মধ্যে সখ্য আছে, বন্ধুতা আছে, এইগুলো নিয়ে যে সম্পর্ক, সেই সম্পর্কের যে চূড়ান্ত রূপ, আমার সঙ্গে আমার বন্ধুর যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে খানিকটা কাঁটা আছে, খানিকটা রিপু আছে, কিন্তু সেই সমস্ত মুছে ফেলে সেই সম্পর্কের যে একেবারে নিখাদ রূপ, আমি সেই রূপটা চাই না। সেই রূপের যে আনন্দ, সেই আনন্দটাই আমি পেতে চাই। বলছেন যে বেশি বিচার করা ভালো নয়। বিচার মানে কি? বিচার মানে হচ্ছে আমার মনের মধ্যে একটা সংশয়ের কাঁটা সবসময় জাগিয়ে রেখে দেওয়া। এটা ঠিক, এটা ভুল, এটা উচিত, এটা অনুচিত, এই করে যাওয়া, এইটা করতে 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 এগোনো। একজন বিজ্ঞানী যেরকম করে এগোন, সমস্তটা যুক্তি দিয়ে বিচার করে 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 এগোন। কিন্তু যুক্তি দিয়ে বিচার যখন করি, তার মানেটাই তো হচ্ছে যে আমি নিঃশেষে নিজেকে সমর্পণ করে দিতে পারছি না। যুক্তি ব্যাপারটাই তো নিঃশেষে আত্মসমর্পণের একেবারে বিপরীত প্রান্তের শব্দ। তাই যুক্তি না, যুক্তি না, ভক্তি। আমি তার পায়ে নিজেকে নিঃশেষে সমর্পণ করে দিলাম। ঠাকুর কি বলছেন? বলছেন যে আগে ঈশ্বর, তারপর জগৎ। তাকে লাভ করলে জগৎ বিষয়েও জানতে পারা যাবে। সেটা কিভাবে? 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন কথামৃত থেকে পাঠ। আরো পাঠ করব, ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর কি বলছেন? বলছেন যে আগে ঈশ্বর, তারপর জগৎ। সে তো বুঝলাম, আগে ঈশ্বর, তারপরে জগৎ। আগে স্রষ্টা, তারপরে তার সৃষ্টি। আগে সেই যন্ত্রী, তারপরে তার যন্ত্র। আগে তিনি, তারপর তিনি এই যে মায়ার জগৎ তৈরি করেছেন, এই যে জাগতিক যে পটভূমি তৈরি করেছেন, আমি সেইখানে আসব। তার সেখান থেকে যে আনন্দ পাই, যে আনন্দের মধ্যে দিয়ে আমি তাকে চিনছি, সেই আনন্দ আমি ভোগ করব। সব ঠিক আছে। ঈশ্বরকে যদি আমি পাই, তাহলে এই জগৎ সংসার সম্পর্কেও আমার সত্য জ্ঞান হয়ে যাবে। বলে কি বলছেন যে যদু মল্লিকের সঙ্গে আলাপ করলে তার কত বাড়ি, বাগান, কোম্পানির কাগজ সব জানতে পারা যায়। আসল লোকটাকে আগে চিনতে হবে, আসল লোকটার সঙ্গে আগে আলাপ জমাতে হবে। তাই যদি করতে পারি, তাহলে বাদবাকি সবটা জানা হয়ে যাবে। আর আমি বাদবাকি সবটার খোঁজ করতে গেলাম, কিন্তু আসল যিনি, তার দিকে আর গেলাম না, তাহলে তো আর হবে না। তাই তো বাল্মীকিকে মরা মরা জপ করতে বললেন ঋষিরা। মরা মরা মরা, সে গল্প তো আপনারা সকলেই জানেন। সে এক আশ্চর্য গল্প, আশ্চর্য গল্প যে বাল্মীকি
দস্যু রত্নাকরের গল্প, এটা মূল রামায়ণে নেই, এটা বাল্মীকির রামায়ণে নেই, এটা আমাদের কৃত্তিবাসী রামায়ণ থেকে বলছি। যে সে তো রত্নাকর দস্যু ছিল, তারপরে যখন তাকে বলা হলো যে তুমি রাম নাম জপ করো, রাম 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 রাম, তখন সে বললো যে আমি বলতে পারবো না, আমি তো পারবো না, আমার মুখ দিয়ে বেরোচ্ছে না। বললো বেশ, তো তুমি তো ডাকাত ছিলে, তো তুমি মরা 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 বলো। এই মরা 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 বলতে বলতে মরা 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 হয়ে গেল। এইটা তাহলে এই যে মরা মরা জপ করতে করতে রাম, এটা একটা আশ্চর্য গল্প বলে আমার মনে হয়। অর্থাৎ আমি সমস্ত নেতির ভেতর থেকে আমি ইতিকে পেতে পারি, আমি সমস্ত নায়ের ভেতর থেকে হ্যাঁকে পেতে পারি, আমি সমস্ত কলুষের ভেতর থেকে যদি সেই কলুষের মধ্যে দিয়েই আমি তার কাছে যেতে চাই, তাহলে সেটাও আমি পেতে পারি। আমরা যারা নানান রকমের বাঁকের মধ্যে আটকে আছি, নানান রকমের কলুষের মধ্যে আটকে আছি, তারাও কিন্তু ভরসা করতে পারে যে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমি যদি তার কাছে যাব বলে ঠিক করি, তাহলে এইসব শেষ পর্যন্ত গায়ে লাগবে না। তো এর একটা অন্য মানের কথা বলছেন ঠাকুর, বলছেন ম মানে ঈশ্বর আর রা মানে জগৎ। তো মরা মানে হচ্ছে আগে ঈশ্বর তারপর জগৎ। আগে ঈশ্বরকে চিনে নাও, ঈশ্বরকে বুঝে নাও, তারপরে আপনা থেকে জগৎ বোঝা হয়ে যাবে। কৃষ্ণ কিশোর বলছিল মরা মরা শুদ্ধ মন্ত্র ঋষি দিয়েছেন বলে, ম মানে ঈশ্বর, রা মানে জগৎ। তাই আগে বাল্মীকির মতো সব ত্যাগ করে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ঈশ্বরকে ডাকতে হয়। আগে দরকার ঈশ্বর দর্শন, তারপর বিচার, শাস্ত্র, জগৎ। এই কথাটা খুব জরুরি কিন্তু, যে বাল্মীকির মতো সব ত্যাগ করে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ঈশ্বরকে ডাকতে হবে। কান্নাটা খুব জরুরি। আমি একটা জাগতিক পৃথিবীতে আছি, ধরা যাক বাল্মীকির কথাই যদি বলি, দস্যু রত্নাকরের কথা। দস্যু রত্নাকরের গল্প আপনারা সকলেই জানেন। সে দুর্ধর্ষ ডাকাত ছিল। তারপরে যখন তাকে বলা হলো যে এই যে তোমার সংসার, তুমি যে এই যে পাপ করছো, এত সব পাপ করছো, এত মানুষকে মারছো, তাদের কাছ থেকে সব কেড়ে নিচ্ছ, সংসার কি তার দায় নিচ্ছে? তোমার আত্মীয় স্বজন, তোমার বাবা, তোমার মা, তোমার বউ, তোমার ছেলে, তারা দায়িত্ব নিচ্ছে না? তারা দায়িত্ব নিচ্ছে না। তো তাহলে আমার চারপাশের যে সংসার, সেই সংসার আমার দায়িত্ব নিচ্ছে না। তাহলে এই তাহলে নিয়ে কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। তাহলে একটি তাহলে দিয়ে শেষ করেছিলাম এই গানের আগের যে পর্বটি, সেই পর্বটি শেষ করেছিলাম যে সংসার আমার পাপের ভাগ নেবে না, সংসার বস্তুত আমাকে নেবে না। এই গল্প তো আমাদের কথামৃতের মধ্যে ছড়ানোই রয়েছে না, যে সংসার কি? শিষ্য বলছে যে সবাই আমাকে এত ভালোবাসে, তাদের ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যাব, এটা কি রকম? এটা তো আমার মন সায় দিচ্ছে না। বললে না, ঠিক আছে, তোকে আমি একটা ওষুধ দিচ্ছি, খাবি, খেলে মরার মতন হয়ে থাকবি, কিন্তু সব টের পাবি, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কে কি বলছে না বলছে, টের পাবি। তো মরার মতো হয়ে গেছে, সবাই খুব কান্নাকাটি করছে, ইত্যাদি ইত্যাদি করছে। তারপর আপনারা সে গল্প জানেন সকলে, তবু আবার বলছি। তারপরে যখন দরজা দিয়ে বার করা যাচ্ছে না, শরীর তো শক্ত হয়ে গেছে, তখন বলছে যে ঠিক আছে, কেটে ফেলো, আর কি করা যাবে, বেরোচ্ছে না যখন, তখন তো এর চৈতন্য। এই গল্পটার আরো অন্য দিকও রয়েছে, অন্য ভাবেও এই গল্পটা বলা হয়, অন্য ধরনের গল্প বলা হয় আর কি। যে একজন সাধু এসে বলে যে এই পরিবারের একজন যদি নিজে মরে যায়, তাহলে একে বাঁচিয়ে দেওয়া যাবে। কেউ রাজি হয় না। এত ভালোবাসা, কিন্তু কেউ রাজি হয় না। হব না, আমরা কেউ হব না। সত্যি সত্যি পরিবারের কেউ যদি মারা যায়, যদি কেউ এসে বলে যে তুমি যদি মরে যাও তাহলে ও বেঁচে যাবে, কিন্তু সাধারণভাবে কেউ কিন্তু তাতে রাজি হবে না। তো এই তো সংসার। তখন
একটা উপলব্ধি হলো। এই উপলব্ধিটা খুব কষ্টের, খুব যন্ত্রণার। যে লোকটা বিশ্বাস করে যে আমার চারপাশে এই যারা আছে সংসারেতে, আজ যাহারা আমায় ভালোবাসে, তারা আসলে শেষ পর্যন্ত আমাকে ভালোবাসে না। এইটা যখন সে বুঝতে পারে, সেটা তো একটা ভয়ঙ্কর আঘাত। সেই আঘাত তো পেতেই হবে জীবনে। আপনি যদি ঈশ্বরকে পেতে চান তাহলে আপনাকে আঘাত পেতেই হবে। তো সেই আঘাতের ফলে আপনি কাঁদছেন, আপনার ভেতর থেকে উতলে উঠছে কান্না। বাল্মীকিও সেই রকম করে কেঁদেছিল, কাঁদতে 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 ঈশ্বরকে ডেকেছে। এবং ওই মরা 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 করতে 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 সেই কান্নার জলে সমস্তটা ধুয়ে গেল। তারপরে সে রামকে পেল। তো ঠাকুর যেটা বলছেন সেটা হচ্ছে এই যে আগে বাবু ঈশ্বরকে দর্শন, তারপরে বিচার, শাস্ত্র জগৎ এসবের বিচার তারপর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো কথামৃত থেকে পাঠ। এরপর গান, গানের পর চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 2.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এইবার আপনাদের চিঠি। আজকের চিঠিটি লিখেছেন আশিস রায়, যোধপুর পার্ক, কলকাতা 68 থেকে। এবং চিঠিতে তিনি জানিয়েছেন যে আমার বয়স এখন 85-র বেশি। আশিস বাবু আমার প্রণাম নেবেন। আপনার চিঠি পড়ি এবার। মাননীয় সৌমিত্র বাবু, আপনি আমার নমস্কার নেবেন। শরণাগত পরিবারের সব বন্ধুদের জানাই ভালোবাসা। আমি একজন এভারগ্রিন ইয়াং ম্যান। হা হা, বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এভারগ্রিন কথাটা খুব চারপাশটা সবুজ করে দিল। গত 4 বছর ধরে আপনার চ্যানেলের শ্রোতা। এক বিশেষ বন্ধুর পরামর্শে চ্যানেল চেঞ্জ করে খুব আনন্দ ও শান্তি পাচ্ছি। সম্প্রতি চড়ক পুজো নিয়ে বন্ধুদের অভিজ্ঞতা শুনে ছোটবেলার একই রকম আনন্দের কথা খুব মনে পড়ল। আপনি নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে লিখতে বলেন, খুব ভালো লাগে। তবে আমার একটা নিবেদন আছে আপনার কাছে। এইসব লেখার পর সবাই আশা করে যে আরো বেশি করে চিঠি পড়া হোক, যাতে আরো কিছু লেখকের চিঠি পড়া হয়। কিন্তু দুটো চিঠির মাঝখানে কখনো কখনো 3টে বা এমনকি 4টে গানও শোনা যায়। এর ফলে চিঠি পড়ার সময় অনেক কমে যায়। যদি সম্ভব হয় তাহলে প্রতি দুটো চিঠির মাঝে একটি করে গান বাজালে আরো বেশি চিঠি পড়লে বেশি লেখকরা চান্স পেতে পারেন। একটু ভেবে দেখবেন। আপনার অসাধারণ বাগ্মিতা আমরা আরো বেশি করে শুনতে চাই। আমার বয়স এখন 85-র বেশি। আশিস রায়, যোধপুর পার্ক, কলকাতা 68। আসলে কতটা কথা কতটা গান তার একটা মোটামুটি মাপ তো নিশ্চয়ই আছে অনুষ্ঠানে, কিন্তু সেটা আমি নির্ধারণ করে দিই না। মানে দুটো কথার মাঝখানে কটা গান বাজবে সেটা আমি ঠিক করি না, সেটা আরেকজনরা ঠিক করে দেন। আমাকে সেইটা মেনে চলতে হয়। এটা হলো 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, যেটা কথার চেয়ে গান অনেক ভালো, শুনতে অনেক বেশি ভালো লাগে, তাই না? আপনি কথা বাড়াতে বলছেন, সেটা আমার মনে হয় না সকলের খুব পছন্দ হবে। যাই হোক, নিশ্চয়ই আপনার এই প্রস্তাব আমি বলবো, নিশ্চয়ই আমার কর্তা ব্যক্তিদের কাছে পেশ করব। চিঠি পড়লাম। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি। একটু গান শুনে নি। আলোর পরশ। ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সিমলাগড়ের কালী মন্দিরের কথা শুরু করেছিলাম আপনাদের শোনাবার জন্য। পান্ডুয়ার কাছে সিমলাগড়। তখন অবশ্যই এরকম বাহারি নাম ছিল না। সিমলাগড় শুনলেই কে জানে কেন মনে হয় এটা আধুনিক কালের কোনো নাম। আমি কেন মনে হয় আমি বলতে পারবো না। ঠিক মনে হয় না ভুল মনে হয় সেটাও জানি না। তবে এটা জানি যে এখানকার নাম আগে সিমলাগড় ছিল না, ছিল হরিহরপুর। তো আগেই তো বলেছি, জঙ্গলের মধ্যে কাপালিকের আস্তানা, আবার ডাকাতরাও থাকতো সেখানে, লুটপাট করে ফিরে আসতো এই গভীর অরণ্যের মধ্যে। কেউ তাদের সন্ধান পেত না। কি করে পাবে? জঙ্গলের ভেতরটা তো ডাকাতের হাতের তালুর মতো চেনে। অন্যদিকে যে বা যারা ডাকাতদের ধরতে আসবে তারা তো বাইরের লোক,
বনের সুলুক সন্ধান তাদের তো আর অত ভালো করে জানা নেই। যাই হোক, যা বলছিলাম, ডাকাতি করতে বেরোবার আগে ডাকাতেরা মায়ের পুজো করে বেরোতো, সম্ভবত নরবলিও দিত। এখন ওই যে কাপালিক, তিনি তো এই জঙ্গলের মধ্যেই সংসার ধর্ম করছেন। শোনা যায় সেই কাপালিকের বংশের একজন, তিনিও তান্ত্রিক, নাকি ওই নরবলি দেখে ফেলে অজ্ঞান হয়ে যান। তীব্র প্রতিক্রিয়া হয় তার মনের মধ্যে। সেই থেকে মূলত তারই চেষ্টায় আস্তে আস্তে নরবলি বন্ধ হয়ে যায়। না, ততদিনে বেশ কিছুদিন কেটে গেছে, ডাকাতদের সেই প্রতাপ আর নেই। তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু শের শাহের। আপনারা তো সবাই জানেন, এই শের শাহ বাংলা থেকে নিজের মুলুক আফগানিস্তান পর্যন্ত একটা রাস্তা তৈরি করেছিলেন, যার আজকের নাম গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা সংক্ষেপে জিটি রোড। ভাবছেন তো, রাস্তা তৈরির সঙ্গে এই কালী মন্দিরে নরবলি হবার কি সম্পর্ক? বলবো বলবার জন্য ফিরে আসবো গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। গানের পর ফিরে এলাম শরণাগত অনুষ্ঠানে। শুনছেন সিমলাগড়ের কথা, সিমলাগড়ের কালী মন্দিরের কথা, 92.7 বিগ এফএম এ। আপনাদের বলছিলাম যে এই শের শাহ যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তৈরি করে দিয়েছেন, তার প্রভাবে এই যে এখানে ডাকাতি ইত্যাদি ইত্যাদি অনেকটা পরিমাণে বন্ধ হয়ে গেল। তো এ দুয়ে সম্পর্ক কি? রাস্তা তৈরির সঙ্গে ডাকাতি বন্ধের সম্পর্ক খুব সহজ। রাস্তা তৈরি হওয়া মানে জঙ্গল কেটে ফেলা, জনবসতি তৈরি হওয়া। আর জনবসতি যখন তৈরি হয়ে গেল, তখন কাছাকাছি গ্রাম থেকে মানুষজন এই মন্দিরে পুজো দিতে আসে। এই জায়গাটা চলাচলের একটা জায়গা তৈরি হলো, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। ফলে এই ডাকাতের ভয়টা ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে দূর হয়ে গেল। কিন্তু ডাকাতের কথাটা যখন উঠেই পড়েছে, তখন খুব লোভ হচ্ছে। মানে এই ভয় ভাঙবার আগের গল্প একটু বলি, ডাকাতের গল্প। এই সিমলাগড়ের জঙ্গলের যে ডাকাতের রাজত্ব ছিল, তার নাম ছিল বিশে ডাকাত। ভালো নাম ছিল বিশ্বনাথ রায়। খুব নাকি সুপুরুষ ছিলেন, কিন্তু ওই বাইরেই আসলে প্রচন্ড নিষ্ঠুর হিংস্র একজন মানুষ। তার ভয়ে আশপাশের গ্রাম নগর সব মানুষজন ভয়ে থরথর করে কাঁপত। আসলে পাশেই তো নদী, ফলে বিশে ডাকাত নৌকো করে গিয়ে ডাকাতি করে আবার ফিরে আসতো। তো একটা কথা বলি, তখন তো ইংরেজ আমল এসে গেছে। ডাকাত যত বড়ই হোক না কেন, মানুষ যদি তাকে ভেতরে ভেতরে ভালো না বাসে, তাহলে কিন্তু তার পক্ষে নিরাপদে থাকা খুব মুশকিল। আসলে তখনকার অনেক ডাকাতের মতোই বিশে ডাকাতও ছিল অত্যাচারী জমিদারদের শত্রু আর গরিব মানুষের বন্ধু। অনুমান করতে পারি বিপদে আপদে তারাই বিশে ডাকাতকে খবর দিত, তাকে বাঁচিয়ে দিত। তা এই যে বিশে ডাকাত, এই সিমলাগড়ের মায়ের মন্দিরে পুজো দিয়ে ডাকাতি করতে বেরোতো। যেহেতু মা ডাকাতের পুজো গ্রহণ করতেন, তাই এই কালীর নাম হয়ে গিয়েছিল ডাকাতে কালী। বিশে ডাকাত বেশ সাড়ম্বরে মায়ের পুজো করত। মানে মায়ের ভোগে ছাগের মাংস রান্না হতো পেঁয়াজ রসুন বাদ দিয়ে, শুধু গোলমরিচ আর ঘি দিয়ে। আশপাশের গাঁয়ের লোক পাত পেড়ে সেই পুজোর প্রসাদ খেয়ে যেত। এই হলো সিমলাগড়ের কালী মন্দিরের ইতিহাস। এরপরে আমরা সিমলাগড়ের কালী মন্দির দেখব, কিন্তু আজকে নয়। আজকে শরণাগত এই পর্যন্ত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর শনিবারের যে শরণাগত, সেই শনিবারের শরণাগতে আপনারা যে উত্তর পাঠিয়েছেন, তার সঙ্গে কিন্তু মহাপুরুষের কথা এটা একটু যোগ করে দেবেন। অনুষ্ঠান শেষ করব কবিতা দিয়ে, রবীন্দ্রনাথের কবিতা। যে সন্ধ্যায় প্রসন্ন লগনে পূর্ণচন্দ্রে হেরিল গগনে উৎসুক ধরণী, সর্বাঙ্গ বেষ্টিয়া তার তরঙ্গের ধন্য ধন্য ধ্বনি মন্দ্রিয়া উঠিল কুলে কুলে, নদীর গদগদ বাণী অশ্রুবেগে উঠে ফুলে ফুলে কোটালের বাণে। কি চেয়েছে কি বলেছে আপনি না জানে,
সে সন্ধ্যায় প্রসন্ন লগনে তোমারে প্রথম দেখা দেখেছি জীবনে। যে বসন্তে উৎকণ্ঠিত দিনে সাড়া এলো চঞ্চল দক্ষিণে, পলাশের কুঁড়ি এক রাত্রে বর্ণবহ্নি জ্বালিল সমস্ত বন জুড়ি। শিমুল পাগল হয়ে মাতে, অজস্র ঐশ্বর্য ভার ভরে তার দরিদ্র শাখাতে। পাত্র করি পুরা, আকাশে আকাশে ঢালে রক্ত ফেন সুরা। উচ্ছ্বসিত সে এক নিমেষে